আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইন্টিগ্রেশনের ক্লাসে। এবার আমরা দেখব থিওরি নাম্বার 9। দেখো এখানে আমি কিছু রাশি লিখে রাখছি। 1 প্লাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স, 1 প্লাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স। যদি এই চারটার যে কোনো একটা থাকে ইন্টিগ্রেশনে, তাহলে আমরা কিভাবে করব ইন্টিগ্রেশনগুলো? নিয়ম লব এবং হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করব। লব এবং হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করব। লব এবং হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করব। অর্থাৎ অনুবন্ধী বলতে কি বোঝাচ্ছি? যদি 1 প্লাস সাইন এক্স থাকে, 1 প্লাস সাইন এক্স এর অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস সাইন এক্স। যদি তোমার কাছে 1 প্লাস কজ এক্স থাকে, 1 প্লাস কজ এক্স থাকে, 1 প্লাস কজ এক্স এর অনুবন্ধী 1 মাইনাস কজ এক্স। যদি 1 মাইনাস কজ এক্স থাকে, এটার অনুবন্ধী হচ্ছে 1 প্লাস কজ এক্স। সোজা কথা, যদি মাঝখানে প্লাস থাকে তাহলে এটা হচ্ছে মাইনাস, যদি এখানে প্লাস থাকে এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস থাকলে এটা প্লাস, অনুবন্ধী হচ্ছে এটাই। আমরা কি করব? নিয়মটা কি? লব এবং হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করব। যেমন একটা এক্সাম্পল নিই। ধরো তোমাকে দেওয়া আছে ইন্টিগ্রাল ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। ফর এক্সাম্পল এটা দেওয়া আছে, এটা সলভ করতে হবে। তাহলে কিভাবে করব? ইন্টিগ্রাল লব এবং হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করব। হরের অনুবন্ধী কত? 1 মাইনাস সাইন এক্স। তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স ডিএক্স equals to integral 1 minus sin x dx divided by 1 plus sin x into 1 minus sin x সমান কি লেখা যায়? 1 minus sin square x লেখা যায়, রাইট? তাহলে এরপর আমরা কি লিখতে পারি? এখান থেকে লেখা যাবে integral 1 minus sin x dx divided by 1 minus sin square x কে লেখা যাবে cos square x। এটা সমান হচ্ছে cos square x। এরপর তুমি আলাদা করে দাও cos square দ্বারা integral 1 by cos square x dx minus integral sin x by cos square x dx আলাদা করে দিলাম। তাহলে cos square মানে কত? integral sec square x dx minus integral, এখান থেকে লেখা যাবে এটা সমান হচ্ছে tan x into sec x dx। tan x into কত? sec x dx। এখন ভাইয়া ইন্টিগ্রাল sec square মানে কত? ইন্টিগ্রাল sec square মানে হচ্ছে tan। ইন্টিগ্রাল sec square মানে কত? tan x মাইনাস ইন্টিগ্রাল tan x into sec x মানে কত? tan x into sec x মানে হচ্ছে sec x প্লাস c। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, tan x মাইনাস sec x প্লাস c, এটাই অ্যান্সার। তো আবার বলে নিয়মটা কি ছিল? লব এবং হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করব। ওকে ভাই, এবার এখানে কিছু কমন তোমাদের ভুল হবে, ভুলগুলো আমি একটু বলি। যেমন এই কোয়েশ্চনটা যদি আমি তোমাকে এইভাবে দিতাম, ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই 1 প্লাস সাইন 2x, যদি এটা দিতাম ভাই, আমরা এইটা এখানে অ্যাপ্লাই করতে পারবো কিনা, নিয়মটা এখানে অ্যাপ্লাই করতে পারবো কিনা? এখানে x ছিল, এখানে 2x ছিল। আমি বারবার তোমাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যদি 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 এই সহগের সাথে, এই চলকের সাথে কোন একটা সহগ গুণ আকারে থাকে বা যোগ বিয়োগ আকারে থাকে, ইট ডাজেন্ট ম্যাটার, তুমি ওইটা হিসেবেই ধরতে পারবা, চলক হিসেবেই ধরতে পারবা। যেমন এখানে 2x আছে, তো তোমাকে যদি এইভাবে দিতাম ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই 1 প্লাস সাইন x প্লাস 1, যদি এইভাবে দিতাম, এখানে তো 2x যেটা আছে এটার x কে তুমি 2x ধরবা, এখানে যে x প্লাস 1 আছে এটাকে তুমি কি ধরবা? এটাকে x ধরবা। জাস্ট এখানে যেটা করা লাগবে, যদি কোনো সহগ গুণ আকারে থাকে, তখন তুমি যখন ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করবা তখন ওই সহগ দ্বারা ভাগ করে দিতে হবে। ওই সহগ দ্বারা কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। যেমন এখানে যে x প্লাস 1 আছে না, এখানে x এর সাথে সহগ কত? 1, সো এখানে ভাগ করার দরকার নাই। যদি আমি এখানে দিতাম 2x প্লাস 1, তখন তোমার অ্যান্সারে গিয়ে যখন তুমি ইন্টিগ্রেশন করতা তখন ওই 2 দ্বারা ভাগ করে দিতে হতো, আর কোনো পার্থক্য নাই। যেমন আমি একটু দেখাই দিই তোমাকে। ধরো আমি dx 1 প্লাস সাইন, আমি আরো কিছু এখানে নিই, একটু কঠিন করে নিই। ধরো সাইন 2x প্লাস 3 আছে, ফর এক্সাম্পল এটা আছে, এটাকে তোমাকে সলভ করতে হবে। তাহলে কি করবে? প্রথমে ইন্টিগ্রাল আমি হরের অনুবন্ধী দ্বারা গুণ করব 1 মাইনাস সাইন 2x প্লাস 3 ডিভাইডেড বাই, নিচে কাকে পাবো? 1 মাইনাস সাইন স্কোয়ার 2x প্লাস 3 কে পাবো, 2x প্লাস 3 dx, রাইট? তাহলে এরপরে ইন্টিগ্রাল এখান থেকে পাচ্ছি 1 মাইনাস সাইন 2x প্লাস 3 ডিভাইডেড বাই, এখান থেকে পাবো cos স্কোয়ার 2x প্লাস 3 dx।
এটা পাবো, রাইট? তাহলে এরপরে আমি আলাদা করে দিলে এখান থেকে পাবো কত, ইন্টিগ্রাল sec স্কয়ার 2x প্লাস 3 dx, এরপর পাবো হচ্ছে ইন্টিগ্রাল sec 2x প্লাস 3 ইন্টু tan 2x প্লাস 3 tan 2x প্লাস 3 dx, এটা পাচ্ছি। এরপর যদি ইন্টিগ্রেশন করতে যাই, এখন দেখো sec স্কয়ার ইন্টিগ্রেশন কি, tan x, x যায় কত আছে, 2x প্লাস 3 আছে, 2x প্লাস 3। এরপরে এটা তো x ছিল না, এটা কত ছিল, 2x প্লাস 3 ছিল, তো সহগ কত আছে, x এর সাথে সহগ কত গুণাকারে আছে ওইটা তুমি দেখো, 2 গুণাকারে আছে না, প্লাস মাইনাস দিয়ে যেই থাকুক এটা মরে যাক, এটার দরকার নাই আমার, সব গুণাকারে কি আছে, 2 আছে, 2 দ্বারা ভাগ করে দিলাম। এরপরে মাইনাস sec x tan x মানে কত, এটা মানে হচ্ছে sec x, তাহলে sec x এর জায়গায় আছে 2x প্লাস 3 ডিভাইডেড বাই সব গুণাকারে কি আছে, 2 আছে, ডিভাইডেড বাই 2 প্লাস c, এই যে এইভাবে, ঠিক আছে। সো তোমার যদি এখানে x এর জায়গায় যদি x না থেকে প্লাস মাইনাস বা গুণাকারে দিয়ে কোনো কিছু দিয়ে দেয়, ভয় পাওয়ার দরকার নাই, কোনো দরকার নাই, ঠিক আছে। তুমি দেখবা জাস্ট ফরম্যাটটা এইভাবে আছে কিনা, 1 প্লাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স, 1 প্লাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স, এই ফরম্যাটে আছে কিনা। যদি এই ফরম্যাটে থাকে তাহলে তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবা, বোঝা গেছে? সো আমি একটা দেখাই দিলাম, বাকিগুলো তোমরা করতে পারবা, সবগুলোর ক্ষেত্রে সে 1 প্লাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স সবগুলোর ক্ষেত্রেই সে এই প্রসেস, যে প্রসেসটা দেখা দিলাম এই প্রসেস, প্রথমে লব এবং হরকে হরের অনুমতি দ্বারা গুণ করবা, এরপর গুণ করার পরে নিচে হয় সাইন স্কয়ার আসবে না হয় কজ স্কয়ার আসবে, ওইটা দ্বারা কি করে দিবা, আলাদা করে দিয়ে ইন্টিগ্রেশন করে দিবা, শেষ। সো এটা ছিল আমাদের থিওরি নাম্বার 9। এটা একটু সবাই ট্রিপল স্টার দাও, কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ, এখান থেকে এমসিকিউ প্লাস ক নাম্বার যে কোয়েশ্চনটা থাকে, ক নাম্বার কোয়েশ্চন হয় ইন্টিগ্রেশনে। ওকে, সো এর পরের ক্লাসে আমরা থিওরি নাম্বার 10 দেখব। সবাই ভালো থাকবা আর ভালো মতো ক্লাসগুলো করবা। আল্লাহ হাফেজ, টাটা।